গুড মর্নিং। আমরা আগের ক্লাসে দশম শ্রেণীর সমান্তর প্রগতির কয়েকটি অঙ্ক করেছিলাম। আমরা শিখেছিলাম যে কোনো সমান্তর শ্রেণীর প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে শ্রেণীটি হবে এ প্রথম পদ, পরের পদ এ প্লাস ডি, তারপরের পদ হবে এ প্লাস 2d, তারপরের পদ হবে এ প্লাস 3d। এইভাবে সিরিজটি চলবে। আজকে আমরা আরও কয়েকটি অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব। আজকে আমরা দেখব কোনো সমান্তর শ্রেণীর যে কোনো দুটি পদের মান জানা থাকলে অন্য যে কোনো পদের মান বার করা যায় এবং শ্রেণীটিকেও নির্ণয় করা যায়। প্রথম যে অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে সেটি হলো ইন অ্যান অ্যারিথমেটিক প্রগ্রেশন দ্য 10th টার্ম অ্যান্ড 32nd টার্ম আর 23 and 67 respectively. Find the 20th term of the series. এর মানে হলো কোনো সমান্তর প্রগতির 10তম পদের মান 23 এবং 32তম পদের মান 67। ওই শ্রেণীর 20তম পদের মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটি করব। এই অঙ্কটি করার সময় আমাদেরকে প্রথমে ধরে নিতে হবে প্রথম পদ কত এবং সাধারণ অন্তর কত। মনে করি প্রথম পদ প্রথম পদ হচ্ছে এ, আর কমন ডিফারেন্স বা সাধারণ অন্তর হলো ডি। এবং আমরা সূত্রটা জানি, এনতম পদের মান নির্ণয়ের সূত্র, সেটি হচ্ছে টি এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমাদের দেওয়া আছে 10তম পদের মান হলো 23, তাহলে টি 10 ইকুয়াল টু এ প্লাস এন মানে 10 মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো 23। এটাকে সরল করে আমরা লিখতে পারি অর এ প্লাস 9d ইকুয়াল টু 23। এটা 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে 32তম পদের মান 67, সুতরাং টি 32 ইকুয়াল টু এ প্লাস 32 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 67। এখান থেকে আমরা লিখতে পারি অর এ প্লাস 31d ইকুয়াল টু 67। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ সমাধান করে আমরা এ এবং ডি এর মান বার করব। 2 নম্বর সমীকরণটা আগে লিখি, এ প্লাস 31d ইকুয়াল টু 67, আর 1 নম্বর সমীকরণ ছিল এ প্লাস 9d ইকুয়াল টু 23। যদি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি তাহলে এ কেটে যাবে, 31 থেকে 9 বাদ, তার মানে 22d বা 22d ইকুয়াল টু হবে 44 অর ডি ইকুয়াল টু হবে 2। সুতরাং সাধারণ অন্তরের আমরা মান পেলাম 2। এবার প্রথম সমীকরণে যদি আমি ডি এর মান বসিয়ে দিই তাহলে এ এর মান পাব। যেহেতু এ প্লাস 9d ইকুয়াল টু 23, আমরা এখানে মান বসিয়ে দিই ডি এর মান অর এ প্লাস 9 ইন্টু 2 ইকুয়াল টু 23।
এখান থেকে আমরা পেতে পারি a ইকুয়াল টু 23 মাইনাস 18 ইকুয়াল টু 5। তাহলে আমরা প্রথম পদ পেলাম 5 আর সাধারণ অন্তর পেলাম 2। তাহলে শ্রেণীটি হলো 5, 5 যোগ 2 মানে 7, 7 যোগ 2 মানে 9। পরিষ্কার করে লিখলে শ্রেণীটিকে আমরা এভাবে লিখতে পারি 5, 7, 9 ডট 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 এইভাবে চলবে। আমাদের বার করতে হবে 20তম পদের মান। তাহলে অতএব T20 ইকুয়াল টু 5 প্লাস 20 মাইনাস 1 ইন্টু 2, ডি এর মান হচ্ছে 2। সূত্র তো আমরা জানি Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রে আমরা মান বসালাম। এবার আমরা এখান থেকে পাচ্ছি 5 যোগ 19 গুণ 2 38, তার মানে 43। 20তম পদের মান 43। আমরা আরেকটি অঙ্ক করব। স্ক্রিনে দেখা যাচ্ছে দ্য ভ্যালু অফ দ্য 12th টার্ম অফ অ্যান এপি is 36 more than the value of the third term. If the 16th term is 64, find the series of the AP. এর বাংলাটা হলো কোনো সমান্তর প্রগতির 12তম পদের মান 3তম পদের মান থেকে 36 বেশি। যদি 16তম পদের মান 64 হয় তবে সমান্তর শ্রেণীটি নির্ণয় করো। 12তম পদের মান বার করতে হবে, 3তম পদের মান বার করতে হবে, 16তম পদের মান বার করতে হবে, বা এই সমস্ত মানগুলো দিয়ে অঙ্কটা করতে হবে। আমরা ধরে নিচ্ছি এই শ্রেণীর প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। তাহলে যে কোনো পদের মান নির্ণয়ের সূত্র হলো Tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব 3তম পদের মান হচ্ছে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, বা a প্লাস 2d। আর বার করতে হবে 12তম পদ, তার মানে T12 ইকুয়াল টু a প্লাস 11d। শর্ত অনুসারে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে 12তম পদের মান 3তম পদের মান থেকে 36 বেশি। তাহলে 12তম পদের মান হচ্ছে a প্লাস 11d। এই মানটা হলো 3তম পদ a প্লাস 2d, তার থেকে 36 বেশি, প্লাস 36। এখানে সমাধান করে আমরা পাই 11d মাইনাস 2d ইকুয়াল টু 36। a আর a কেটে যাবে। আমরা এখান থেকে পাই অর 9d ইকুয়াল টু 36। সেখান থেকে আমরা পাই d ইকুয়াল টু 4, 36/9। এবার বলেছে 16তম পদের মান 64। সেখান থেকে আমরা a এর মান বের করতে পারবো। তাহলে T16 ইকুয়াল টু a প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি এর মান 4। এটা সমান হচ্ছে 64। তাহলে আমরা লিখতে পারি a প্লাস
15 ইন্টু 4 মানে 15 গুণ 4 মানে 60 ইকুয়াল টু 64। অতএব আমরা এ এর মান পাবো 4। তাহলে সমান্তর শ্রেণীটি হলো প্রথম পদ এ মানে 4, পরের পদ এ প্লাস ডি তার মানে 4 যোগ 4 8, তারপরের পদ এ প্লাস 2d মানে 8 যোগ 4 12, তারপরের পদ 12-র সঙ্গে আবার 4 যোগ 16। এইভাবে শ্রেণীটি আছে 4 8 12 16 ইত্যাদি। আমরা আজকে দুটি অঙ্ক করলাম সমান্তর শ্রেণীর প্রথম দিনের থেকে একটু হায়ার লেভেলের অঙ্ক। এবার আমরা সমান্তর শ্রেণীর যোগফলটা দেখে নেব। সমান্তর শ্রেণীর যোগফল বার করতে গেলে আমাদের কয়েকটি সূত্র ব্যবহার করতে হবে। প্রথম যে সূত্রটির কথা আমরা জানি সেটি হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এইভাবে যদি n পর্যন্ত আমরা যোগ করি তার যোগফলের সূত্র একটা আমরা জানি। সূত্রটা হলো Sn অর্থাৎ সাম অফ n ইকুয়াল টু n/2 ইন্টু n প্লাস 1। 1 থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যাগুলির n পর্যন্ত পদের যোগফল হচ্ছে n/2 ইন্টু n প্লাস 1। এই সূত্রটা কখনো কখনো আমাদের লাগবে, মুখস্থ করতে হবে। আর যদি সাধারণভাবে সমান্তর শ্রেণী থাকে, যে সমান্তর শ্রেণীর যোগফল হচ্ছে Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। সাধারণ সমান্তর শ্রেণী এবং যোগফল এর সূত্র দুটির মধ্যে অনেকটাই মিল আছে। কোনো সমান্তর শ্রেণীতে 2 প্লাস 4 প্লাস 6 এইভাবে n-তম পদ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্ক থেকে দেখা যাচ্ছে প্রথম পদ হলো 2, সাধারণ অন্তর d হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ মানে 2। তাহলে n-তম পদ পর্যন্ত যোগফলটা হবে, তার সূত্র Sn ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রে মান বসিয়ে দেব। n/2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস n-1 আর d এর মান হচ্ছে 2, তার মানে n/2 ইন্টু 4 প্লাস 2n-2। এটাকে আরেকটু সরল করলে হবে n/2 ইন্টু 2 প্লাস 2n। 2 প্লাস 2n থেকে যদি আমি 2 কমন নিই তাহলে n/2 ইন্টু 2, এখানে এটা হবে n প্লাস 1, 2 2 কেটে যাবে। তাহলে যোগফলটা হলো n ইন্টু n প্লাস 1। প্রবলেম নাম্বার 2 যোগফলের ক্ষেত্রে 2 যোগ 6 যোগ 10 যোগ ডট 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 যোগ 50তম পদ পর্যন্ত। আমরা এই সিরিজ থেকে দেখতে পাচ্ছি প্রথম পদ a ইকুয়াল টু 2, সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে 6 মাইনাস 2 তার মানে 4, আর n হচ্ছে 50 কারণ 50তম পদ পর্যন্ত বলেছে। Sn ইকুয়াল টু n/2
ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আমরা এখানে সমস্ত সংখ্যাগুলোর মান বসিয়ে দেব। অতএব s 50 ইকুয়াল টু 50/2 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 50 মাইনাস 1 ইন্টু 4। এটাকে গুণ করলে হবে 25, এটা 2 গুণ 2 4, আর এখানে 49 গুণ 4, 200 থেকে 4 কম 196, তার মানে 25 গুণ 196, তার সঙ্গে 4 যোগ করলে 200, সুতরাং এটা হচ্ছে 25 দুগুণে 50 আর 2 শূন্য 5000। পরের দিন আমরা সিলভারজোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের কোশ্চেন পেপার থেকে কয়েকটি অঙ্ক করব। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।